হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা মৌলিক সংখ্যাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব সেই অঙ্কটাই আমরা দেখব। তো এখানে আছে কি নিচের কোনটি মৌলিক সংখ্যা, তো এই মৌলিক সংখ্যা কোনটা সেটা আমরা বের করব, সাথে মৌলিক সংখ্যা চেনার যে কিছু বেসিক নিয়ম সেটা আমরা দেখব, যাতে করে আমাদের এরপরে আর কখনো ভুল না হয়। আচ্ছা, তো প্রথমে হলো যদি আমরা 1 নম্বরে যাই, এমন কিছু সংখ্যা আছে যেটা দেখতে মৌলিক সংখ্যার মতো কিন্তু আসলে মৌলিক সংখ্যা নয়। তো সেরকম সংখ্যা আমরা এখানে লিখব। 1 নম্বরে আছে কি 49, তারপরে আছে কি 71, তারপরে আছে 77। এই তিনটা সংখ্যা দেখতে অনেকটাই মৌলিক সংখ্যার মতো, বাট এই তিনটা সংখ্যার মধ্যে কোনোটাই মৌলিক সংখ্যা নয়। আচ্ছা, তো আমাদের যে প্রশ্ন আছে, প্রশ্নের যে 4টা অপশন আছে তার মধ্যে প্রথম অপশন হলো কত? 77। এখানে আমাদের 77 আছে, তো এই 77 কিন্তু কখনোই মৌলিক সংখ্যা হবে না। এরপরে কি আছে? 85। তো আমরা দ্বিতীয় নিয়মে আসি, 0, 2, 5। কোনো সংখ্যার শেষে যদি 0, 2 অথবা 5 থাকে তাহলে সেই সংখ্যা কখনোই মৌলিক সংখ্যা হবে না। তাহলে কি বললাম আমরা? কোনো সংখ্যার শেষে যদি 0 থাকে অথবা 2 থাকে অথবা 5 থাকে তাহলে সেটা কি হবে না? মৌলিক সংখ্যা হবে না। তো আমাদের এখানে কি আছে? 85 শেষে আমাদের 5 আছে, তাহলে এটাও আমাদের মৌলিক সংখ্যা হবে না। এরপর আমরা 3 নম্বরে কি বলবো? 3 দ্বারা বিভাজ্য। কোনো সংখ্যা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা কখনো মৌলিক সংখ্যা হবে না। তো 87কে যদি আমরা ভাগ দিয়ে দেখি, 3 দুগুণে 6, আমরা এখানে 6 বসালাম, থাকবে 2, 3 নং 27। তাহলে কি 3 29 87 হয়। তাহলে যেহেতু এটা 3 দিয়ে ভাগ যাচ্ছে বা 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, সো এটা মৌলিক সংখ্যা নয়। বাকি থাকলো কি 8, 9। তাহলে আমরা বলতে পারি 8, 9 আমাদের মৌলিক সংখ্যা। তারপরেও আমরা একটু 3 দিয়ে দেখি যে আসলে এটা ভাগ যায় কিনা। তাহলে 3, 8, 9, প্রথমে আমরা 2 বার দিব, 3 দুগুণে 6, হাতে থাকবে 8 থেকে 6 বার দিলে 2 হবে 29। তো এখানে 29 আর ভাগ যায় না। তো তাহলে কি আমাদের 8, 9 হলো মৌলিক সংখ্যা। সো আশা করি বুঝতে পেরেছো। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।